মেজবান মানে চট্টগ্রাম, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন, কিন্তু কুমিল্লাতে যে মেজবান আছে সেটা আপনারা কয়জনে জানেন? এন্ড আজকে আমি আপনাদেরকে এখনই কুমিল্লার মেজবানের সাথে পরিচয় করাই দেবো। এন্ড এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আহারবাড়ি রেস্টুরেন্টে। চলেন আপনাদেরকে আজকে মেজবান খাওয়াই, কুমিল্লার সেরা মেজবান। আজকে আমরা আসছি আহার বাড়িতে মেজবানি জাফত অথবা মেজজান খাইতে। মেজজান মূলত মৃত্যুবার্ষিকী অথবা জন্মদিবস এইসব দিনের অনুষ্ঠানকে বোঝায়। চলেন আপনাদেরকে নিয়ে আহার বাড়িতে ঘুরে আসি এবং আহার বাড়ির মেজজানে কী কী আইটেম আছে সেটা একসাথে দেখে আসি। সো মেজজানে আছে গরম গরম শাহি গরুর মাংস, তার সাথে আছে গরুর নলি দিয়ে বুটের ডাল। দেখলেই যেন এখনই খেয়ে ফেলতে মনে যাচ্ছে। মেজজান সার্ভ করা হবে মাটির পাতিলে। বড় একটা মাটির পাতিলে নেওয়া হচ্ছে চিকন চালের সাদা ভাত, আরও একটা মাটির পাতিলে নেওয়া হচ্ছে সেই লোভনীয় গরুর মাংস, এবং আরও একটা মাটির পাতিলে নেওয়া হচ্ছে গরুর নলি দিয়ে বুটের ডাল। সো গাইস, আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসছে। এই হচ্ছে সেই কুমিল্লার মেজবানের খাবার। এইখানে আপনারা যে খাবারগুলো দেখতেছেন তার মধ্যে রাইসটা হচ্ছে, অ্যান্ড রাইস কিন্তু আনলিমিটেড, আপনি যত পরিমাণ রাইস খাইতে পারেন আপনার জন্য আনলিমিটেড রাইস দেওয়া হবে। অ্যান্ড রাইস আছে, মিট অ্যান্ড হচ্ছে ডাল। সো ট্রাই করা যাক ঠিক কেমন হয়। মেজবানে আপনারা খাইছেন, কুমিল্লাতে কখনো খান নাই, কিন্তু আজকে কুমিল্লাতে ট্রাই করবো আমি, অ্যান্ড আপনারা অবশ্যই আসবেন, ট্রাই করবেন, ঠিক দেখবেন কেমন হয়। সো গাইস, ট্রাই করা যাক। গাইস, মিটের পিসগুলো দেখেন ঠিক কেমন। সো আগে মিট দিয়ে ট্রাই করি, মিট দিয়ে ঠিক কেমন লাগে। গাইস, একেবারে নরম, ধরতে গেলে তুলতুলা, মুখে যখন যাবে ঠিক কেমন লাগবে। শুধু মিটটা ট্রাই করি আগে। আসলেই খুব সুস্বাদু। রাইস দিয়ে ট্রাই করা গেছে। মেজবানে তো খাইছেন আপনারা, ঠিক কুমিল্লাতে আসলে দেখবেন ঠিক কেমন লাগে। মেজবানও ট্রাই করছেন, কুমিল্লারটা আগে ট্রাই করবেন, তাহলে আপনারা বলতে পারবেন আসলে আমি কেমন রিভিউ দিচ্ছি। তো এখন এই ডালটা ট্রাই করে দেখি। ডালটাও আসলে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড প্রথমে বলছিলাম যে রাইস আনলিমিটেড, অলরেডি কিন্তু রাইস চলে আসছে। খাইতে পারবো কিনা জানি না, তারা জোর করে দিতেছে যে রাইস ভাই খাইতে হবে আজকে। আমি খাইতে পারবো কিনা জানি না, কিন্তু এখান থেকে জোর করে দিয়ে দিচ্ছে রাইস। গাইস, কোয়ান্টিটি এত পরিমাণ বেশি যে নিজেকে শেষ করতে পারতেছি না। এই প্রাইসটা, এই প্রাইস যে আপনারা এই মিট বা এই মেজবান কোথাও পাবেন বলে আমি জানি না। অ্যান্ড কুমিল্লাতে এই প্রথমেই এটা আসছে। গাইজ, আপনারা কিন্তু আমার ওপিনিয়ন দেখছেন। সো যারা এখানে আমি ছাড়া ট্রাই করতেছে তাদের থেকে একটু শুনি তাদের কাছে ঠিক কেমন লাগতেছে। সো ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এই মেজবানের সন্ধান পাইছেন কোথায়? কুমিল্লাতে তো এই হারবাড়ি ছাড়া কোথাও মেজবান পাওয়া যায় না, তাই না? হঠাৎ করে এইটার সন্ধান কিভাবে পেলেন, বা একটু যদি সেই ওপিনিয়নটা শেয়ার করবি। ফেসবুকে দেখেছি, আবার আমাদের অনেক ফ্রেন্ড থেকে রিভিউ শুনেছি ভালো, যে এখানে অনেক ভালো মেজবান পাওয়া যায়, এই জন্য আর কি। আজকে তো এখন আপনারা ট্রাই করতেছেন, অলরেডি খাওয়ার মধ্যে আছেন, সেটা দিয়ে বিরক্ত হচ্ছি। ঠিক কেমন লাগতেছে খাইতেছেন? হ্যাঁ, ভালোই, প্রায় চাটগাঁয়ে মেজবানের মতোই। চাটগাঁয়ে মেজবানের মতো। গাইস, চট্টগ্রামে মেজবান আছে, কুমিল্লাতে এখন মেজবান আছে, তো তাদের অভিযানে চাটগাঁয়ে মেজবানের মধ্যে ঠিক সেম স্বাদ। তো আসলে সেটাই তো সত্য না? জি, আমি আপনাদেরকে পোস্ট করছি ভাই কোনোভাবে যে ভাইয়া আপনারা আপনাদের অভিযান শেয়ার করেন না, আমরা যেটা বলছি সেটা শেয়ার করেন। না না, এটা হচ্ছে আপনার নিজের অভিমত থেকে আপনি শেয়ার করলেন, তাই তো? আহার বাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লা কান্দির পার আল আমিন সুপার মার্কেট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। সো গাইজ, মেজবানের আইডিয়া যার মাধ্যমে আসছে না, সে আমার সামনে এখন বসে আছে। সো তার থেকে আমরা আজকে কিছু প্রশ্ন করবো, দেখি কি উত্তর আসে। সো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। দেখলাম তো ইন্টেরিয়র খুব সুন্দর এবং
অনেক সুন্দরভাবে কাস্টমারকে হ্যান্ডেল করা হইতেছে। প্রতিটা যারা স্টাফ আছে তারা অনেক সুন্দরভাবে আমাদেরকেও মেনটেন করছে, হ্যান্ডেল করছে। সো আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আমি আশা করি সুন্দরভাবে উত্তরগুলো দিবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, সো মেজবান এখানে কুমিল্লা আমরা জানি যে চাটগাঁয়া মানে হচ্ছে মেজবান, মেজবানের যদি নাম ওঠে তার মানেই চাটগাঁয়া। এটা হচ্ছে চট্টগ্রামের একটা ট্রেডিশনাল খাবার। আচ্ছা, সো মেজবান চট্টগ্রামে আছে, কুমিল্লাতে কিভাবে সেই আইডিয়াটা আপনার মাথায় আসলে সেটা আমি জানতে চাই। কোন রেস্টুরেন্ট আমরা দেখলাম না কেউ মেজবান আনতে, So, আপনি কিভাবে এখানে আনলেন? আচ্ছা ঠিক আছে, কুমিল্লাতে আনার রিজন হচ্ছে যে দেখা গেছে কুমিল্লার মানুষজন মেজবান খাইতে চট্টগ্রাম যাচ্ছে এবং চট্টগ্রামের অনেক মানুষ কুমিল্লাতে আছে। তো সেক্ষেত্রে মেজবান খাওয়ার জন্য কেন চট্টগ্রাম যাইতে হবে, আমি মেজবানটাতে কুমিল্লা নিয়ে আসি, ওইটা কুমিল্লাতে নিয়ে আসি, দেন কুমিল্লাতে নিয়ে আসলাম। দেন হচ্ছে যে এই তো জিজ্ঞাসা করলাম যে কেমন চলবে মানুষের জনের কাছে। দেন যখন আমি এটা করলাম, করার পরে দেখি এই তো হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ রেসপন্স, মানুষের রেসপন্সটা অনেক বেশি। তাই এখন হচ্ছে যে আমি যেহেতু কুমিল্লার, তো যারা চট্টগ্রামের আছেন এবং কুমিল্লার আছেন আপনারা আসেন, খেয়ে দেখেন অথেন্টিক হয় কিনা, বা আদতে আমরা চট্টগ্রামের অথেন্টিক মেজবানটা দিতে পারতেছি কিনা। আপনাদের মন্তব্য আপনারা জানাবেন যে আমি কতটুকু দিতে পারতেছি আপনাদেরকে। একটা মজার বিষয় হচ্ছে যে চট্টগ্রামের আমাদের ফার্স্ট দিন যখন ট্রায়াল হিসেবে করছি, ওই দিন প্রায় 26 জন চট্টগ্রামের মানুষ আসছে শুধুমাত্র মেজবান খাওয়ার জন্য। কুমিল্লার মানুষের চাইতে বেশি চট্টগ্রামের মানুষ। কুমিল্লাতে মেজবানের যেখানে চাহিদা ছিল যে কুমিল্লার মানুষ বেশি আসবে, সেইখানে মানুষ আসছে চট্টগ্রামের বেশি মানুষ আসছে। ইভেন হচ্ছে যে ওরা সবাই হচ্ছে যে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন বাকি যারা আছে আমরা আমাদের কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবো এবং হচ্ছে যে আমরা বলবো আসেন দেখেন আমরা অথেন্টিকটা দিচ্ছি কিনা। আর একটা কথা বলি, যারা আসবেন না ডিসকাউন্ট চাইবেন, তাহলে অবশ্যই ভাই দিবে, না পারবে না।